দু এক কথায় উত্তর দাও। বলছে একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ। তাহলে তোমরা এখানে অপশানের মধ্যে এখানে কাগজ আছে, কাগজ লিখে দেবে, কাগজ বা সবজির খোসা লিখে দেবে। আখের ছিবড়েও লিখতে পারো, আখের ছিবড়ে একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ একেরটা। 2, প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? প্লাস্টিক একটি জৈব অভঙ্গুর বর্জ্য। কোন ধাতুর প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়? আর্সেনিক। ঠিক আছে, আর্সেনিকের দূষণে ব্ল্যাকফুট রোগ হয়। একটি তেজস্ক্রিয় বর্জ্য, দেখো অনেকগুলো লেখা আছে, ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, কার্বন 14 ইত্যাদি সবই তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ। গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ হয়? তোমরা লিখে দেবে মধ্য প্রবাহে। কোন অংশে মানে মধ্য প্রবাহেতে, যেটা বিহার ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত। কয়েকটি পরিবেশ মিত্র বর্জ্যের নাম। ফলের খোসা, ফলের খোসা, সবজির খোসা ইত্যাদি লিখে দেবে তোমরা। ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে কি বলে? বলা হয় লিচেট। এখানে লিখবে লয়ে হর্ষই চয় একা ট। দুটি ই বর্জ্যের ভাঙা মোবাইল কম্পিউটার তোমরা লিখে দেবে। বর্জ্য পদার্থ নতুন প্রয়োজনীয় দ্রব্য পরিণত করাকে বলা হয় রিসাইকেল, পুনর্নবীকরণ। বর্জ্য পুনর্নবীকরণ বলে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রথম পদ্ধতি হচ্ছে সমগ্র বর্জ্য পৃথকীকরণ। পৃথকীকরণ ইংলিশে সেগ্রিগেশন। এটা হচ্ছে বর্জ্য পৃথকীকরণের ইংলিশটা এখানে দেওয়া আছে সেগ্রিগেশন। দুটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ N2O, CO2, SO2, CO, CFC, যে কোনো একটা লিখে দিও। সিসার কারণে মানবদেহে দূষিত লোকের নাম হচ্ছে ডিক্সলেসিয়া। তারপরে ভারতের সর্বাধিক দূষণকারী শহরের নাম নিউ দিল্লি। নিউ দিল্লি। 14টা দুটি বিষাক্ত জৈব বর্জ্য, দুটো বিষাক্ত জৈব বর্জ্য তুমি লিখে দেবে। ফার্স্ট DDT, PCB, ঠিক আছে, এখান থেকে লিখবে ডাইফিনাইল। বিওডির ফুল ফর্ম, বিওডি হচ্ছে বায়োলজিক্যাল, GICA বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। জৈব ভঙ্গুর বর্জ্য কোন রঙের পাত্রে রাখা না? জৈব ভঙ্গুর বললে তোমরা করবে সবুজ। আর জৈব অভঙ্গুর বর্জ্য কোন রঙে রাখা? তাকে বলা হলুদ। কোথায় ম্যানিউর পিট ব্যবহার করা? ম্যানিউর পিট ব্যবহার করা গ্রাম অঞ্চলে। শূন্যস্থান পূরণ করো। বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে কি বর্জ্য বলে? এখানে লিখবে ই বর্জ্য, বর্জ্য। ড্যাশ দূষণে জাপানে মিনামাটা অসুখে বহু মানুষের প্রাণঘাতী হয়েছিল। এখানে লিখে দেবে পারদ। 3R রিডিউস, রিসাইকেল, আর এখানে লিখে দেবে রিইউজ। যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি, বাতাসের সাথে মিশে যায় তাকে বলা হয় জৈব ভঙ্গুর। বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য, জৈব ভঙ্গুর, কারণ পরিবেশের সাথে মিশে যায়। ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয় ড্যাশ শিল্পে। এখানে লিখে দেবে সিমেন্ট অর ইট, যে কোনো একটা লিখে দেবে, সিমেন্ট অর ইট। চিনি শিল্পে ব্যবহৃত বর্জ্যগুলোকে বলা হয় ব্যাগাসি। শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করার পদ্ধতিকে সব জায়গায় বলা ল্যান্ডফিল। LANDFIL, ল্যান্ডফিল। বায়ুর অনুপস্থিতিতে জীবাণু জৈব পদার্থের হয়েছে বিশ্লেষণ ঘটালে তাকে বলা হয় অবাধ কম্পোস্টিং। অবাধ কম্পোস্টিং, ক ময়ে পয়ে ওকা দন্ত সেটা আসে নমস্কার, অবাধ কম্পোস্টিং বলে।
ক্রোমিয়াম বর্জ্য পদার্থের প্রভাবে মানবদেহে কী হয়? মানবদেহে ক্যান্সার, চর্মরোগ, বদ্ধক ইত্যাদি তুমি এখানটা লিখে দেবে। তারপরে ফোরার পুরো অর্থ রিডিউস, রিউজ, রিসাইকেল, আর তোমরা লিখে দেবে এখানে রিফিউজ, রিফিউএসি। তারপরে কম্পোস্টিং পদ্ধতিতে যে গর্তের মধ্যে হয়েছে জমা করা হয় তাকে বলা হয় ম্যানিওর পিট। ময়জফলা আকার দন্ত নয় হস্যই ও র পয়সই ট। যে বর্জ্য মাটিতে মেশে না তাকে বলা হয় জৈব অভঙ্গুর, জৈব অভঙ্গুর। তারপরে অতি উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের অনুপস্থিতিতে কঠিন বর্জ্য নিয়ন্ত্রিত দহনকে বলা হয় ইনসিনারেটর। কি লিখবে এখানটা? ইনসিনারেটর। তাহলে একটি পারদ ঘটিত চিকিৎসা সংক্রান্ত বর্জ্য তোমরা লিখে দেবে মিথাইল মার্কারি। এই মিথাইল মার্কারি যা মিনামাটা রোগ হয়েছিল যার জন্য। বিশ্ব পরিবেশ দিবস জুন মাসের কোন তারিখে? 5 তারিখে পালন করা হয়। শুদ্ধ অশুদ্ধগুলো পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপন্ন করা হয়। ফলে প্রথমেরটা করবে তোমরা শুদ্ধ। ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনা পচনে হিউমাস তৈরি করে, ঠিক, এটাও শুদ্ধ। পৌরসভার জৈব বর্জ্যকে কম্পোস্ট সার তৈরি করা হয়, এটাও তোমার জৈব বর্জ্যকে সার তৈরি করে ব্যবহার। ক্যাডমিয়াম বিষক্রিয়া হাড়ের ভঙ্গুরতা ইত্যাদি রোগ সৃষ্টি হয় বা সৃষ্টি হয়, শুদ্ধ। বর্জ্য পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ ও হ্রাসের সুষ্ঠু ব্যবস্থাপনাকে বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা, শুদ্ধ করবে। বর্জ্য হলো মানুষের দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি, শিকন সেতুতে পড়েছিল, এটা শুদ্ধ। শহরের নর্দমা ও সেপটিক ট্যাঙ্কে কাদার মতো নোংরা জলজ পদার্থ তাকে বলা হচ্ছে স্লাজ, এটা হচ্ছে তোমার অশুদ্ধ, তাকে তোমরা করবে সিওয়েজ। অন্তঃসায়িকা বরফির জয়, এটা হলে তোমাকে ঠিক হতো। কেন্দ্র সরকার সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্রোডাক্ট 1 জুলাই 2022 নিষিদ্ধ করে, এটা তোমার করবে শুদ্ধ। নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণু কলিফর্ম বলে, হ্যাঁ এটাও তোমার হচ্ছে শুদ্ধ। ওটুর উপস্থিতিতে বর্জ্য পদার্থের পচনকে ব্যাঙ্গালোর পদ্ধতি প্রচুর অনুপস্থিতিতে হলে ঠিক হতো, এটা তোমার অশুদ্ধ। আর্সেনিক হলো ভৌমজল দূষণের জন্য দায়ী ধাতু, এটা তোমার হচ্ছে শুদ্ধ।